কলকাতা জুড়ে ঝড়ের ব্যাপক তাণ্ডব হয়েছে। নমস্কার, আমি রাজা চট্টোপাধ্যায়। আমি ঠোঁটকাটা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই টিভি 9 বাংলার প্রাইম টাইমে। আজকে দুপুরে হঠাৎ দুর্যোগ, আকাশ কালো করে এসেছিল, প্রবল ঝড় বৃষ্টি। শহরে হয়তো আপনিও সেই ঝড়ের মুখে পড়েছিলেন রাস্তাঘাটে। ঝড় উঠল রাজ্যের সচিবালয়েও। সেই ঝড়ের প্রসঙ্গ সামান্য ছুঁয়ে গিয়েই অন্য ঝড় তুলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং সেটা বিধানসভায় দাঁড়িয়ে। বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর হুঙ্কার, কোনো চোরকে ছাড়া হবে না। মানে তার সরকার ছাড়বে না, তার প্রশাসন ছাড়বে না, তাদের পুলিশ ছাড়বে না, আইন ছাড়বে না, সবার হিসাব হবে। তার চোরকে ছাড়া হবে না, কোন চোরকে ছাড়া হবে না। আর সবকা সাথ সবকা বিকাশ भी होगा, सबका हिसाब भी होगा। যে ভাষায় যে কথা বোঝে সেই ভাষায় আমরা উত্তর দেব। আমরা শপথ নিয়েছি, গুন্ডা মাফিয়া, তোলাবাজ, লাল চুল কানে দুল একটারও জেলের বাইরে থাকবে না, ছেড়ে আমি দেব না। মানুষ এসব করার জন্য আমাদের জিতিয়েছেন। আমি আশ্বস্ত করতে চাই বাংলার গণদেবতা জনতা জনার্দনকে, প্রত্যেকটা হিসাব হবে, বিচার হবে, আপনারা শান্তি পাবেন। তার মানে দেখুন, মুখ্যমন্ত্রী তিনি মনে মনে এটা ফার্মলি বিশ্বাস করেন, দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে তিনি যে জনাদেশটা পেয়েছেন, তিনি বলতে তিনি এবং তার টিম, তারা যে জনাদেশটা পেয়েছেন, এখন যে অ্যাকশনগুলো তারা নিচ্ছেন, সেই অ্যাকশনগুলোকে বাস্তবায়িত করার জন্যেই এই জনাদেশ তাকে, পশ্চিমবঙ্গের মানুষ তাকে এবং তার টিমকে দিয়েছে। এইটা তিনি বিশ্বাস করেন, সেই জন্য তিনি ওই পথে এগোচ্ছেন। মুখ্যমন্ত্রী খোলাখুলি আজকে বলে দিয়েছেন যে একে একে সমস্ত দুর্নীতির ফাইল ওপেন করা হবে, এবং এই দুর্নীতিগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল দুর্নীতি নয়, এগুলো কিন্তু প্রাতিষ্ঠানিক দুর্নীতি। দুর্নীতির আলোচনা তিনি শুরুই করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা বিপুল প্রচার করা যে বাণিজ্য সম্মেলন ছিল, যেটাকে তিনি প্রাইড অফ বেঙ্গল বলতেন, বাংলার গর্ব বলতেন, এইভাবে এটাকে দেখানো হয়েছিল তার 15 বছরে। তিনি সেই দুর্নীতির অভিযোগ তুলছেন বর্তমান মুখ্যমন্ত্রী, যে এই যে বিজিবিএস, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, যেটার কথা মুখ্যমন্ত্রীর জমানায়, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তখন গোটা বিশ্ব জেনে গিয়েছিল, কারণ এখানে বিদেশি দেশ বিদেশের অতিথিরা আসতেন। এটা ছিল প্রাইড অফ বেঙ্গল, বাংলা এগোচ্ছে এইভাবে, এটাকে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছিলেন। তার মধ্যে ভূত আছে বলে দাবি করছেন বর্তমান মুখ্যমন্ত্রী। তিনি বলছেন এটারও হিসেব হবে। এইরকম এটা তো একটা ইন্টারন্যাশনাল প্রচার পেয়ে গিয়েছিল, ফলে সেই সম্মেলনকে কেন্দ্র করেও লেনদেনের ভূত ছিল, এবং সেখানে দুর্নীতির লেনদেন হয়েছে, এইটা বর্তমান মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন। এটা কিন্তু ছোটোখাটো ব্যাপার নয়, এটা তিনি পরিষ্কার মাথাকে টার্গেট করছেন, গত সরকারের মাথাকে। তিনি প্রশ্ন তুলছেন যে বণিক সংগঠনকে কিভাবে 324 কোটি টাকা দিয়েছিল আগের সরকার। বিধানসভায় দাঁড়িয়েই প্রশ্ন ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মোদ্দা কথা, নবান্নের প্রশ্রয়ে আমি যে কথা বলছিলাম, টুকটাক ইন্ডিভিজুয়াল দুর্নীতির কথা নয়, কিন্তু সেগুলো পুলিশ যেমন ধরছে ধরবে, কোথায় কোথায় প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে তার তল পেতে চাইছেন মুখ্যমন্ত্রী। আজ দু একটা উদাহরণ প্লেস করেছেন তিনি। আপনার নেত্রী কি কি করেছে কাণ্ড কারখানা দেখবেন। খুব বড় বড় কথা বলেন না। এই 324.73 কোটি টাকা ফিকিকে দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সই দেখবেন নাকি? 324 কোটি, এ তো হিমশৈলের চূড়া মাত্র। আপনি এটা করতে পারেন? আপনি পারেন দিতে? মুখ্যমন্ত্রী জাহাঙ্গীর খান, শেখ শাহজাহান, শওকত মোল্লা, রাজু নস্কর, সোনা পাপ্পু, এদেরকে সব একটা ব্র্যাকেটে রেখেছেন এবং তাদের নাম উল্লেখ করেছেন। তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, কোনোটা নেওয়া চলছে, কোনোটা হবে, কিন্তু তার মূল টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেটা বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে বলেছেন। এবং কালীঘাটের ব্যানার্জি পরিবার,
মুখ্যমন্ত্রী বলেছেন চলতি বিধানসভা অধিবেশনের শেষে সম্পত্তি বাজেয়াপ্ত করার বিল আনতে চলেছে তার সরকার। কোন সম্পত্তি বাজেয়াপ্ত করবেন? গোড়াতেই তিনি তিনটি জায়গার নাম করেছেন, যেগুলো খুব ইন্টারেস্টিং। কি? আমতলা, হরিশ মুখার্জি রোড, হরিশ চ্যাটার্জি স্ট্রিট, এই সমস্ত জায়গার সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলাম করার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর যা বলেছেন তাতে কলকাতার ঝুপড়িবাসী এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় স্বস্তিতে থাকার স্বপ্ন দেখতে পারেন। যদিও এটা তিনি কথার কথা হিসেবে বলেছেন নাকি এটাই তিনি করবেন, সেটা এখন থেকে বলা আমাদের পক্ষে মুশকিল। এই সেশনে বিল আসছে আমার দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর। অনেকেই ভাবছেন 2 মাস থাকলাম তারপরে আইনি লড়াই করে জামিনে বেরিয়ে এলাম। এই সেশনে বিয়ে কমিটি অনুমোদন দিলে শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব। সম্পত্তি বাজেয়াপ্ত করব, সম্পত্তি অকশন করব। ওই আমতলা, হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি রোডের ওই প্রাসাদ গুলোতে কলকাতার রাস্তায় রাত্রিবেলা ফ্লাইওভারের নিচে যারা থাকে তাদেরকে রাখাবো। এর আগে কখনো কোনো প্রশাসকের কাছ থেকে এই ধরনের স্টেটমেন্ট আমরা বিধানসভা তো নয় বাইরেও দেখিনি। এটা তো তাও বিধানসভার ফ্লোর। যদি সত্যি এমন হয় যে যে প্রাসাদগুলো, যে অট্টালিকাগুলো দুর্নীতির টাকায় বানানো, সেগুলোকে নিলাম করে দিয়ে সরকার বাজেয়াপ্ত করে যারা ফ্লাইওভারের তলায় রাত্রিবাস করে সেই সমস্ত মানুষকে সেখানে আশ্রয় দেওয়া হবে, তাহলে সেটা একটা রেকর্ড হয়ে যাবে, সেটা একটা নজির হয়ে যাবে। এগুলো হিন্দি সিনেমায় আমরা দেখেছি। যদি বাস্তবে হয়, ওই যে একটা মিঠুন চক্রবর্তীর সিনেমা ছিল না, উঁচি হাভেলি মুর্দাবাদ, ঝোপারপাট্টি জিন্দাবাদ, আমরা জানি না, আমার সিনেমাটার নাম ইনস্ট্যান্টলি মনে পড়ে গেল। মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে সরাসরি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন। হরিশ চ্যাটার্জি স্ট্রিটের প্রাসাদ নিলামে তোলার হুঁশিয়ারি দিচ্ছেন তিনি। এগুলো সব সিম্বলিক। হরিশ চ্যাটার্জি স্ট্রিট বলতে বুঝে নিতে হবে তিনি ঠিক কী বলতে চাইছেন। বিধানসভায় তৃণমূল কি করেছে আজকে? তৃণমূল মানে বিরোধী দল, নিজেদের আসল তৃণমূল বলে যারা দাবি করছে, মানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অ্যান্ড টিম, তারা আজকে মৌখিক সংঘাতে জড়ালেন। তারা ওয়েলে নেমে পড়লেন ফ্লোরে এবং হই হট্টগোল করে তারা ওয়াকআউট করলেন। কিন্তু আমরা একটা অদ্ভুত ছবি দেখলাম। তিনি তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কোট আনকোট যে দুর্নীতির অভিযোগগুলো রয়েছে, প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ, সেইগুলোকে একের পর এক তার উপরে তোপবর্ষণ করছেন মুখ্যমন্ত্রী। রেগে যাচ্ছেন কারা? যারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অ্যান্ড টিম, তারা ওয়াকআউট করছেন তর্কে জড়িয়ে। দেখলাম আমরা ওয়েলে নেমে তাদের মনস্তত্ত্ব কি বলতে পারবো না, কিন্তু যা ফিজিক্যালি দেখেছি তাই বলছি। অথচ কুণাল ঘোষরা বসে রইলেন ভেতরে, যিনি মমতাকে সাপোর্ট করছেন অ্যাপারেন্টলি ওপরে, যিনি মমতার সঙ্গে এখনো আছেন। অর্থাৎ শুভেন্দু যেগুলো বলেছেন পুরোটা শোনালে বুঝতে পারবেন। কালীঘাট তৃণমূল তখন মানে শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ, তারা কিন্তু সমস্ত কিছু শুনেও তারা অধিবেশন কক্ষ ছেড়ে বেরোননি। উল্টে মুখ্যমন্ত্রীর অ্যাকশনে ভরা, মানে অ্যাকশন যা তিনি নিচ্ছেন এবং নেবেন বলে ঘোষণা করলেন, তাতে পূর্ণ সমর্থন জানালেন কুণাল ঘোষ। ভাবতে পারছেন এখনও মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরেই রয়েছেন কুণাল ঘোষ, অন্তত তিনি তাই দাবি করেন। কোনো প্রতিবাদ তারা করলেন না শুভেন্দু অধিকারীর কথায়, মুখ্যমন্ত্রীর কথায়। বরং ঋতব্রতর পক্ষে থাকা তৃণমূল যারা বিধায়ক, তাদের বিরুদ্ধে যদি কোনো রকম দুর্নীতি বা অনিয়মের তদন্ত শুভেন্দু অধিকারীর সরকার করে, তাহলে কুণাল ঘোষ খুব খুশি। তিনি এই মর্মে আবেদনও জানিয়েছেন। বঙ্গ রাজনীতির হাওয়া যে কোন দিক থেকে কোন দিকে এখন বইছে, বিশেষ করে বিরোধী রাজনীতির হাওয়া, সেটা কিন্তু খুব পাণ্ডিত্য দেখিয়ে এক বাক্যে বলে দেওয়া খুব কঠিন। চিফ মিনিস্টারকে বলবো, চিফ মিনিস্টার যা যা অ্যাকশন নিচ্ছেন পূর্ণ সমর্থন করছি, কিন্তু 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 যারা 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 হঠাৎ তৃণমূলের সঙ্গে ঝগড়া করে বাঁচার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে একটাকে বাঁচতে দেবেন না, একটাকে বাঁচতে দেবেন না। আপনারা যদি ওদের বিরুদ্ধে কোনো চুরি, দুর্নীতি, ট্রিপল লুকিয়ে রাখা, অবৈধ সম্পত্তি করা,
যদি কোনো তথ্য থেকে থাকে লিখিতভাবে দেবেন, আমরা ব্যবস্থা নেব, কথা দিলাম আপনাকে। কি অদ্ভুত দেখুন, এইটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন কুণাল ঘোষদের, যে যদি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অ্যান্ড টিম, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে বেরিয়ে এসছে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে ত্যাগ করে দিয়েছে বা দল থেকে সরিয়ে দিয়েছে, তাদের বিরুদ্ধে যদি কোনো দুর্নীতির তথ্য প্রমাণ কিছু থাকে, যদি তার কাছে জমা পড়ে, তাহলে তিনি ব্যবস্থা নেবেন। অদ্ভুত। তার মানে তৃণমূল দুটো পক্ষে ভেঙে গিয়ে ভেতরে মারপিট করছে, মারপিটটা সরকারের সঙ্গে হচ্ছে না। মমতাকে নিশানা করার কোনো সুযোগ আজকে হাতছাড়া করেননি শুভেন্দু অধিকারী। শুধু দুর্নীতির প্রশ্নে নয়, মমতার হারের ক্ষতেও নুনের ছিটে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, যিনি বুথে হেরেছেন তাকে জননেত্রী বলে মানতে হবে। তিনি বলেছিলেন মমতাকে প্রাক্তন করবেন, প্রাক্তন করেছেন। মুখ্যমন্ত্রী হয়েছেন গতকাল, তার সরকার প্রথম বাজেটও পেশ করে ফেলেছে এবং সেটা খুব পজিটিভ বাজেট হয়েছে। চলতি অর্থবর্ষে 4,38,000 কোটি টাকার বাজেট, একটা হিউজ টাকার, বিরাট, মানে সংসার চালাতে বিরাট খরচ লাগবে, বাংলা কথা, বাংলার সংসার চালাতে। সরকার কোত্থেকে এই টাকা পাবে, এটা অনেকে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন, যে 4 লক্ষ কোটি টাকার বাজেট, টাকাটি দেবে কে, কোন গৌরী সেন? শুধু কি সেন্টারের মুখের দিকে তাকিয়ে থাকা হবে? শুভেন্দু আজকে একটা এক্সাম্পল দিয়েছেন। সেই এক্সাম্পলে তিনি পরিষ্কার করে দিয়েছেন যে আগে যে ওয়েস্টেজ অফ মানি হতো, সেই ওয়েস্টেজ অফ মানি হবে না। দেখুন, শুনুন। আপনাকে বলছি যে 4,38,000 কোটি টাকার বাজেট, কেউ কেউ জ্ঞান দিচ্ছিলেন, বিরোধিতা করার তো কিছু নেই, সুযোগ নেই আপনাদের। বলছিলেন আসবে কোথা থেকে, কোথা থেকে আসবে জানেন? বীরভূমে পাথরে কি করেছেন জানেন? 1 বছরে বীরভূমের পাথর থেকে রেভিনিউ দিয়েছেন 60 কোটি টাকা। আর আমরা 9 মে শপথ নেওয়ার পরে 1 মাসে রেভিনিউ দিয়েছি 83 কোটি টাকা। করুন 83 গুণিতক, এটা 100 কোটি হবে। 83 গুণিতক 1200 কোটি। পশ্চিমবঙ্গ সরকারের অ্যাকাউন্টে 100 কোটি, বাকি 1100 কোটি ক্যামাক স্ট্রিট হয়ে দুবাই। ये तो पहले झांकी है, अभी बहुत कुछ बाकी है। অত্যন্ত মর্মান্তিক খবর আপনাদের সঙ্গে শেয়ার করছি। মুর্শিদাবাদের ধুলিয়ানে নৌকোর ওপর বাজ পড়ে 4 জনের মৃত্যু। অত্যন্ত মর্মান্তিক, বেদনাদায়ক খবর। গঙ্গায় নৌকার ওপর বাজ পড়ে মৃত্যু। ধুলিয়ানের পারলালপুরে নদী পেরোনোর সময় এই দুর্ঘটনা ঘটে। এইরকম একটা ঘটনা, প্রায় সিমিলার ঘটনা ঘটেছিল 2015 সালে দক্ষিণেশ্বর এবং বেলুড়ের মাঝামাঝি মাঝগঙ্গায় একটি নৌকোর ওপর বাজ পড়ে একই পরিবারের 4 জন মারা গিয়েছিলেন, যতদূর মনে করতে পারছি। অজয়, ময়ূরাক্ষী, দামোদর, এই সমস্ত নদী এবং নদ যেগুলো রয়েছে, সেখান থেকে অবৈধ বালি চুরি বলতেই অবৈধ যেগুলো বালি খাদান, সেই কারবার রুখতে জেলায় জেলায় প্রশাসন তৎপর, সরকার চেঞ্জ হওয়ার পর। এই দেখুন, পূর্ব বর্ধমানের রায়নায় দামোদর থেকে অবৈধ বালি তোলা হচ্ছিল। 3টি থানার পুলিশ গিয়ে একসঙ্গে সেটা রেড করেছে এবং রুখে দিয়েছে। ভূমি দপ্তরের আধিকারিকরাও ছিলেন, ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা। তৃণমূল নেতাদের মদতে বেআইনি বালির কারবার অভিযোগ বিজেপির। প্রশাসনের প্রশংসা করেছে জেলা বিজেপি নেতৃত্ব। এবার আরেকটা খবর দেখাবো, সেটাও বালি রিলেটেড। বদলের বাংলায় বালি পাচারে জিরো টলারেন্স। বাঁকুড়ার ইন্দাসে পুলিশের জালে 3 বালি পাচারকারী। এরা কিন্তু কেউ বৈধ লাইসেন্স দিয়ে বালি তোলা হয় সেই কথা বলছি না, এগুলো অবৈধ খাদান। বালি ভর্তি 3টি ট্রাক্টর বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃত 3 জনকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে।